পরীক্ষা চলাকালীন কলেজের অদূরে তারস্বরে মাইক বাজিয়ে তৃণমূলের কর্মী সভা চলল রাজ্যের কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহার উপস্থিতিতে। মাইকের আওয়াজে চরম অসুবিধায় পড়েন পরীক্ষার্থীরা। এমন ঘটনাটি ঘটেছে বীরভূম জেলার মুরারিয়ে। কেননা বীরভূমের মুরারিয়ে কবি নজরুল কলেজে স্নাতক স্তরের ৪র্থ সেমিস্টারের পরীক্ষা চলছে। শনিবার সেই পরীক্ষা শুরু হয়েছে বেলা 10টা থেকে। পরীক্ষা চলাকালীন ওই কলেজের সামনের মাঠে চলছে তৃণমূল কংগ্রেসের সভা। আর ওই সভা থেকে বিভিন্ন বক্তাদের নানা বক্তব্য মাইকের মাধ্যমে চারদিকে ছড়িয়ে পড়ছে। সেই আওয়াজ কলেজের মাঠ ছাড়িয়ে কলেজের ভেতরে পরীক্ষা দিতে থাকা পরীক্ষার্থীদের কানে পৌঁছে গিয়ে দারুণভাবে অসুবিধা সৃষ্টি করেছে। সেজন্য পরীক্ষা দিতে গিয়ে বারবার তাদের মনঃসংযোগ ব্যাহত হয়েছে বলে জানা গেছে। কেননা তৃণমূলের ওই অনুষ্ঠানে তো উপস্থিত আছেন রাজ্যের কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহা। প্রশ্ন উঠছে, তারা কেন অত জোরে মাইক বাজিয়ে তাদের দলীয় অনুষ্ঠানকে গুরুত্ব দিলেন? মন্ত্রী আসার কারণে? কিন্তু যারা পরীক্ষার্থী তাদের কথা একবারের জন্য ভাবা হলো না কেন শাসক দলের ওই অনুষ্ঠানের উদ্যোক্তাদের পক্ষ থেকে? এমনটা করার তো কোনো দরকার ছিল না। ওই অনুষ্ঠান তো পরীক্ষার সময়ের পরেও হতে পারত, কিংবা মাইকের আওয়াজ অনেকটা কমিয়ে রাখা যেত। এর কোনোটিই হয়নি। ফলে ওখানকার মানুষজন প্রশ্ন তুলেছেন, কোনটা আগে জরুরি, তৃণমূল কংগ্রেসের সভা নাকি পরীক্ষা? এর কোনো সদুত্তর পাওয়া গেল না। রাজ্যের শাসক দলের পক্ষ থেকে আয়োজিত ওই সভার ব্যাপারে যারা নেতৃত্বে ছিলেন তাদের পক্ষ থেকে খোঁজ খবর করা দরকার ছিল কিনা কলেজের পরীক্ষা সংক্রান্ত ব্যাপারে, সেই প্রশ্ন এসেছে সামনে। এদিনের ওই দলীয় সভার জন্য প্রচুর মাইক লাগানো হয়েছিল, ফলে আওয়াজ যে কোনোভাবেই কম ছিল না আর সেটা বুঝতে পেরেছেন কলেজ পরীক্ষার্থীরাও। অনেকে কানাঘুষো এমনও আলোচনা করছেন, মন্ত্রী তো একজন দায়িত্বশীল মানুষ, তার তো ওই প্রোগ্রামে বক্তৃতা দেওয়াই উচিত হয়নি পরীক্ষা চলাকালীন। তিনি তো যথার্থই বুঝবেন পরীক্ষা আগে না দলীয় সভা আগে। তবে পরে কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহা অবশ্য সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে নিজের ভুল স্বীকার করে নিয়েছেন। তিনি ওই প্রসঙ্গে জানান, সত্যি এটা ভুল হয়ে গিয়েছে, এটা করা উচিত হয়নি। কেননা পরীক্ষা আর দলীয় সভা একসাথে চলতে পারে না। কলেজ পরীক্ষার্থীরা তাদের গুরুত্বপূর্ণ পরীক্ষায় বসেছেন। তার কারণ পরীক্ষা সিস্টেম তো সবটাই বদলে গিয়েছে। আগে যেমন কলেজে আলাদা সময়ে পরীক্ষা দিতে হতো, এখন তা হয় না। ওইসব পরীক্ষার বদলে বছরে 2টো করে সেমিস্টার হয়ে থাকছে। আর ওই সেমিস্টারের পরীক্ষা কোনো ছাত্রছাত্রীর পক্ষে আশানুরূপ না হলে পার্সেন্টেজের একটা সমস্যা দেখা দিয়ে থাকে। ফলে পরীক্ষার হলে তৃণমূল কংগ্রেসের সভার নেতাদের ভাষণ কানে চলে আসায় তাদের বড়ই সমস্যার সৃষ্টি হয়। সেক্ষেত্রে কলেজের অধ্যাপকদের জানালেও তারা রাজ্য শাসক দলের সভার বিষয়ে হয়তো সেভাবে বলার ক্ষেত্রে ইতস্তত বোধ করেছেন। তার উপরে আবার ওই দলীয় সভায় মন্ত্রীর উপস্থিতি রয়েছে। সবটা বড়ই সমস্যার বলে মনে হয়েছে সকলের কাছে। পরীক্ষার হল বেশিরভাগ ছাত্রছাত্রীদের কাছে একটা কঠিন জায়গা বলে মনে হয়। পরীক্ষার্থীদের সমস্যা যা হওয়ার তা হয়েই গেছে বলে জানা যায়, সেটা আর ফিরবে না। তবুও শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে কারামন্ত্রী স্বীকার করলেন পরীক্ষা চলাকালীন সভা করাটা অত্যন্ত ভুল হয়েছে তাদের। না, এটা একটা ভুল হয়েছে, আমরা ভুল স্বীকার করে নিয়েছি। রাস্তার মাইকগুলো আমরা জানতে পেরে রাস্তার মাইক সঙ্গে সঙ্গে বন্ধ করা হয়, যাতে পরীক্ষাতে অসুবিধা না হয়, তারা যাতে সুষ্ঠু হয় পরীক্ষায় দিতে। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। 30 বছরের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ইন্দ্রমণি রাইস মিল। আমাদের কয়েকটি জনপ্রিয় ব্র্যান্ড হলো তাজ, বরলি, খুশি ইত্যাদি। আমাদের ফ্যাক্টরি আউটলেট সিজি ট্রেডিং কোম্পানি, দিনবাজার, এক্সিস ব্যাংকের পাশে, জলপাইগুড়ি। এখানে সুলভ মূল্যে গুণগত মানের সব ধরনের চাল পাওয়া যায়। ফোন নাম্বার 9547029475। এক অন্য অনুভূতির স্পর্শ পাওয়া যায় রয়কো ব্র্যান্ডের গেঞ্জি ও জাঙ্গিয়ায়। তাই ছোট বড় সবার পছন্দ রয়কো গেঞ্জি ও জাঙ্গিয়া। প্রস্তুতকারক জয়মনি হোশিয়ারি, কলকাতা। শুভ সংবাদ, শুভ সংবাদ। ভারত বিখ্যাত জ্যোতিষ হৃদয়ানন্দ শাস্ত্রী এবং জয়িতা শাস্ত্রী আগামী 11ই সেপ্টেম্বর বুধবার এবং 12ই সেপ্টেম্বর বৃহস্পতিবার জলপাইগুড়িতে যৌথভাবে ভাগ্য বিচার করতে আসছেন। সান হোটেল ডিলা প্রীতম, কদমতলা, জলপাইগুড়ি। বুকিং এর জন্য ফোন করুন 8240020078 এবং 9830667887 নম্বরে।